নীলুর এই আষাঢ়ে গল্প শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে নীলুর মাকে ফোন করতে বাধ্য হলো সূর্যের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে নীলুর মাকে ফোন করে সূর্যের মা বলতে থাকে যে, হ্যালো বেয়ান, আমি আপনার কাছে হাত জোর করে একটা আবেদন করছি, আপনি প্লিজ এসে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, কারণ আমরা আপনার মেয়ের আর জ্বালা যন্ত্রণা মোটেও সহ্য করতে পারছি না। আপনার মেয়ের এই আষাঢ়ে গল্পগুলো শুনতে শুনতে এক পর্যায়ে আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ওদিকে নীলুর মা জিজ্ঞেস করতে থাকে, কেন বেয়ান কী করেছে আমার মেয়ে? আমার মেয়ের এই অবস্থায় আপনারা ওকে সহ্য করতে পারছেন না? তখন সূর্যের মা হেসে বলতে থাকে, আপনার মেয়ের কিসের অবস্থার কথা বলছেন বলুন তো? কেন আপনার মেয়ে বলেনি যে আপনার মেয়ে যা কিছু বলেছে সেই গোটা কথাটাই মিথ্যে ছিল? ও শুধুমাত্র আমার ছেলেকে নিজের হাত করে রাখার জন্য দিনের পর দিন আমাদের সবাইয়ের ইমোশনস নিয়ে খেলেছে। ও আমাদের সকলকে বোকা বানানোর চেষ্টা করেছে। আর এখন আপনি আপনার মেয়ের দোষ ঢাকার জন্য আপনি বলছেন যে আপনার মেয়ের অবস্থা নিয়ে আমরা এরকম হাসাহাসি করছি। আপনার কি মনে হয় আমরা যে এতটাই বোকা? কালকে যখন ডাক্তারের রিপোর্ট পড়েছে তার সত্ত্বেও আপনার মেয়ে বারবার করেই জেদ করে বসছে যে ও নাকি প্রেগনেন্ট, আর ও সেটা আমাদেরকে বিশ্বাস করতে বলছে, যেখানে কিনা ল্যাব রিপোর্টেও এসেছে যে ও নেগেটিভ, ও কোনোমতেই কনসিভ করেনি। তার সত্ত্বেও আপনার মেয়ে জেদ করে আমাদেরকে বলে যে আমরা যাতে ওর কথাই বিশ্বাস করি। তারপর যখন আমার বড় বৌমা ওকে বললো যে ওর ওই প্রেগনেন্সি টেস্ট কিটটা দেখাতে, সেটা দেখিয়ে ওকে নিজেকে প্রমাণ করতে, তার সত্ত্বেও ও সেটাও প্রমাণ করতে পারলো না। তারপরও ও আমাদেরকে এটা বুঝতে বলে যে ও প্রেগনেন্ট, আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দেখুন, আপনার এরকম পাগল মেয়েকে আমাদের পক্ষে বরদাস্ত করা একদমই সম্ভব না। তাই আমি সূর্যকে সাফ কথা জানিয়ে দিয়েছি যে ও যাতে ওকে মানসিক ডাক্তার দেখায়। ওর এখন অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, আর ওকে মানসিক ডাক্তার না দেখানো পর্যন্ত ও কোনো মতেই সুস্থ হবে না। তখন এটা শুনে নীলুর মা বলতে থাকে যে, কী বলছেন এসব বেন? আমার সুস্থ সবল মেয়েকে আপনারা মানসিকভাবে বিপর্যস্ত কেন বলছেন? ওকে মানসিক ডাক্তার কেন দেখাবেন? আপনাদের কী সমস্যা হয়েছে বলুন তো? শুধু শুধু আমার মেয়ের উপরে এরকম টর্চার করবেন না প্লিজ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ওদিকে সূর্যের মার এই কথা শুনে নীলুর মা বলতে থাকে, ওনারা ভেবেছে এটা কি, আমার মেয়েকে ওরা পাগল সাব্যস্ত করে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে, আর সেটা আমি মুখ বুঝে সব কিছু মেনে নেব? আমি একের পর এক এই অশান্তি আর কোনো মতেই মেনে নেব না। এবার আমি যা করব সেটা হয়তো বা তারা কল্পনাও করতে পারে না। এত সহজে আমি আমার মেয়েকে আমার বাড়িতে এনে রাখবো না, কারণ ওর শ্বশুর বাড়িতে ওর যথেষ্ট পরিমাণে অধিকার আছে, আর ও কোনো মতেই মানসিকভাবে বিপর্যস্ত না, ও যথেষ্ট পরিমাণে সুস্থ। আমি সুস্থ মেয়ে বিয়ে দিয়েছি, তাই বলে ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েকেও বাড়ি থেকে বের করে দিবে, আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো? সেটা আর হওয়ার না। এবার ওরা দেখবে আমার আসল রূপটা। এদিকে এই সুযোগে রায়ের বৌমনি বলতে থাকে, কেন মা, এখন আপনার খুব গায়ে লাগছে তাই না? এখন আমরা যখন আগে বলেছিলাম যে আপনার মেয়ে নীলু ওদের সবার ইমোশনস নিয়ে খেলছে, ও মিথ্যে মা হওয়ার অভিনয় করছে, তার সত্ত্বেও আপনি আমাদের কোনো কথাই গ্রাহ্য করেননি, বিশ্বাস করেননি। এখন আপনি বুঝতে পারছেন তো যে দিনের পর দিন আপনার মেজো মেয়ে ওদেরকে ঠকিয়ে গিয়েছে। এখন ওরা যখন ঠকে গিয়েছে, তারপরে যখন ওরা এরকমভাবে রিয়াক্ট করেছে, তাই সেটা আপনার খারাপ লেগে গেছে। আর যখন আপনি দিনের পর দিন রায়ের সাথে এরকম দুর্ব্যবহার করেন, তখন আপনার এই কথাটা মনে পড়ে না যে ও আপনার পেটের মেয়ে, আর আপনি আপনার পেটের মেয়ের সাথে কীভাবে এরকম দুর্ব্যবহার করেন? এখন যখন আপনার মেজো মেয়ের সাথে ওরা দুর্ব্যবহার করেছে, সেটা আপনার খুব গায়ে লেগে গিয়েছে। এখন আপনি বুঝতে পারছেন যে এক মাঘে শীত যায় না, তাই আপনার নিজের উপরেও, নিজের ব্যবহারের প্রতিও একটু সৌন্দর্য হওয়া দরকার ছিল মা। আপনি এই সব কিছু সবসময় রায়ের উপর দিয়ে যাবেন, রায় সব মুখ বুঝে সহ্য করবে, সেটা আর হওয়া না, এটাও মাথায় রাখবে। তবু তার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।